জোরপূর্বক শ্রমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ার অভিযোগে প্রধান বাণিজ্যিক অংশীদারদের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র। দেশটির বাণিজ্য প্রতিনিধি বা ইউএসটিআর-এর প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, জোরপূর্বক শ্রমের তৈরি পণ্য আমদানি নিষিদ্ধের নিয়ম ঠিকমতো কার্যকর না করায় কানাডা, মেক্সিকো, যুক্তরাজ্য, বাংলাদেশ সহ ৪৫টি দেশকে ১০% অতিরিক্ত শুল্কের মুখোমুখি হতে হবে। অন্যদিকে চীন, জাপান, ভারত, দক্ষিণ কোরিয়া, ব্রাজিল এবং সুইজারল্যান্ড সহ বেশ কিছু দেশের ওপর ১২.৫% অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। তবে এই শুল্কের আওতামুক্ত থাকবে বেশ কিছু জরুরি পণ্য, যার মধ্যে রয়েছে জ্বালানি, রেয়ার আর্থ এবং নির্দিষ্ট কিছু ধাতু, গরুর মাংস, কফি, ফলমূল ও শাকসবজি, ওষুধ, অর্গানিক কেমিক্যাল এবং উড়োজাহাজের যন্ত্রাংশ। প্রস্তাবিত এই শুল্কের বিষয়ে আগামী ৬ জুলাই পর্যন্ত জনসাধারণের মতামত গ্রহণ করা হবে এবং ৭ জুলাই একটি পাবলিক হিয়ারিং বা গণশুনানির দিন ধার্য করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই আইনি পথ ব্যবহারের মাধ্যমে সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া শুল্কের সীমাবদ্ধতা এড়াতে পারবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই নতুন শুল্ক এখনই কার্যকর হচ্ছে না। এটি আপাতত জনসাধারণের মতামত এবং পর্যালোচনার জন্য উন্মুক্ত থাকবে। ইউএসটিআর-এর সংজ্ঞা অনুযায়ী কোনো ব্যক্তিকে শাস্তির ভয় দেখিয়ে বা জোর খাটিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে কাজ করানোই হল জোরপূর্বক শ্রম। শেখ সাদি মারজান, সময় সংবাদ।